গুজরাতের সুরাতে কাজ করতে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার কয়েকজন পরিযায়ী শ্রমিক। আর সেখানে গিয়ে গুজরাট পুলিশের হাতে তাদেরকে হেনস্থা হতে হলো বাংলাদেশি অভিযোগে। তারপর তারা অনেক কষ্টে ফিরে আসেন পশ্চিমবাংলায়। তারপর শোনালেন তাদের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। আমরা শুক্রবার গিয়েছিলাম কাজে। তো ওখানে আমার ডেটটা মনে নেই কখন পৌঁছেছিলাম। তো যাই হোক, ওখানে আমরা বিকাল বেলা স্টেশনে নামি। তারপরে রুমে যেতে আমাদের সেখান থেকে সামনে 5 মিনিটের পথ। তো যেতে ওখান থেকে রুমে 6টার সময় ঠিক করে পৌঁছাই। তো স্নান ফান করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে ঘুমিয়ে গেলাম। হঠাৎ দেখি না দরজা ভেঙে 10-12 জনের মতো কিছু অফিসার পুলিশ এলো। তারপরে আমরা তো ঘুমিয়ে আছি, আমাদেরকে, হ্যাঁ সুরাটেই। তো আমাদেরকে, জায়গাটার নাম ভেন্ডি বাজার, যেখানে ধরছিল সুরাট ভেন্ডি বাজার। তো ঘুমিয়ে আছি, ওখানে অফিসার এসে আমাদেরকে বললো বাংলাদেশি। তারপর গালাগাল করলো, লাদ মেরে, ছাতিয়ে লাদ মেরে, পেটে লাদ মারে আমাদেরকে তুলতে তারপর ঠাট্টাই করে মারলো যে তোমরা বাংলাদেশি, এখানে কি করতে এসছো, তোমরা আতঙ্কবাদী। তারপর আমাদেরকে এরকম চুল ফুলে ধরে জিভে তুলে নিয়ে থানাতে গেল। তারপর ওখানে যাওয়ার পর আমাদের সাথে সাইন ফাইন করে আমাদেরকে লকআপে ভরে দিয়েছে। যখন লকআপে ভরে তখন রাত্রি 2টো বেজে যায়। তারপর সকাল হলো, সকাল হতে তখন আবার অফিসার ওই ঠিক 8টা-9টার দিকে। আমার তখন টাইমটা আমার ঠিক মনে নেই, কারণ ফোন তো ছিল না, ফোন তো নিয়ে নিচ্ছে ওরা, টাইম কি করে জানবো। তারপরে ওরা আমাদেরকে এবার একজন একজনকে লকআপ খুলে বের করায়। 10-12 জন মিলে, তাদের সব কম্পিউটার আছে, সেখানে সব কি করে ওরা, আর আমাদেরকে জিজ্ঞাসা করে। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়, তোমার কোনো ডকুমেন্টস আছে? তখন আমি বললাম যে আমার আধার কার্ড আছে। বলে আধার কার্ড বের করাও। আধার কার্ড বের করলাম, দেখলো, বলে দেখার সঙ্গে সঙ্গে মার আরম্ভ করে দিচ্ছে, যে যেরকম পারতিছে মারতিছে। বলে এটা তো ডুপ্লিকেট আধার কার্ড, কলকাতাতে তোমরা ওখানে তো ডুপ্লিকেট আধার কার্ড হয়, ডাইরেক্ট বলতেছে কলকাতাতে ডুপ্লিকেট আধার কার্ড হয়, ওখানে ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে তোমরা এসছো, তোমাদের ঘর ওখানে নয়, তোমরা বাংলাদেশি। তারপরে কিছু কিছু অফিসার বলে এদের কি হবে নি, এদেরকে ঝুলিয়ে মারতে হবে, তাদের ভাষায় বলতেছে হিন্দিতে। তারপর ওরকম আমাদেরকে অনেক মারধর করে। তারপরে ওই যে গাড়ি যেতে যেতে আমরা যে থানায় ফোন করছিলাম, বাবা মাকে ফোন করছিলাম, ওরা আবার ডকুমেন্টস পাঠায়। সেই ডকুমেন্টস পাঠিয়ে আমরা আসি। বাড়িতে এসে মনে হচ্ছে যেন আমি 15ই জীবন পেলাম। ওইখানের অনুভূতিটা কেমন ছিল? খুবই কি ভয়ানক? খুবই ভয়ানক। খুব মেরেছে আপনাদের? খুব মেরেছে আমাদেরকে। এগুলাই মারেনি, কিন্তু যা মারতেছে এগুলাই মারতেছে। আর শুধু এইগুলাই এরকম মারতেছে। কারা মারছে? ওখানে ওই পুলিশ। মানে ওইখানের পুলিশ? হ্যাঁ। তারপরে আপনারা কি হেল্পলাইনে যোগাযোগ করলেন? আমাদের হেল্পলাইনে তখন যখন ধরে নিয়ে যায়, তখন যা ফোন করার করে নিয়েছি। তারপর ফোন টোন সব ছাড়িয়ে নিয়েছে। আপনাদের কতজনকে আটক করেছে? আমাদের 10 জন। 10 জনকে আটক করেছিল। তারপরে আমরা যে রুমে ছিলাম ওখান থেকে 5 মিনিট দূরে আর একটা রুম ছিল, ওখানে 5-6 জনের মধ্যে ছিল। তো ওরা লুকিয়ে গিয়েছিল, তার জন্য ওদেরকে ধরতে পারে না। সবাই কি আপনারা পিংলাবাসী ছিলেন? পিংলাবাসী সবাই ছিলাম, শুধু একজন ওই সবঙ্গের ছিল। আর বাকি সবাই পিংলা? বাকি সবাই পিংলা। সবাই কি বাড়ি ফিরেছে? সবাই বলতে ওখানে যে অফিসার আমাদেরকে ছাড়ছিল, ওরা বলছিল যে তোমরা এখনই চলে যাও, আর যাওয়ার সময় যদি দেখতে পাই কিংবা যদি আবার তোমরা এখানে আছো, তাহলে তোমাদেরকে আর ছাড়বো না, তার সাজা এর চেয়েও আরো ভয়ানক হবে। তারা হিন্দিতে বলতেছে যে মানে যেটা তোমাদেরকে করছে ওর চেয়েও আরো বেশি হবে, আর সেরকম হলে তোমাদেরকে বাংলাদেশে ছেড়ে দিয়ে চলে আসবো, এরকম বলতেছে। কি নাম আপনার? আমার নাম বুদ্ধদেব বারিক। বাড়ি? বাড়ি মালিকগ্রাম। আমরা গুজরাটের শুরুতে কাজে গিয়েছিলাম। এবার বল, এখন কি বাড়ি ফিরেছো? হ্যাঁ, আমি বাড়ি ফিরছি। আমার নাম সন্দীপ মাঝি, গ্রাম কেলাড়া, থানা পিংলা। আমরা ওখানে কাজে পৌঁছেছি ওই রুমে প্রায় 2টোর দিকে। আমাদেরকে রাত্রি 12টার দিকে তুলে নিয়ে যাওয়া হয়, কভার জানালা ভেঙে। ওই পুলিশ তুলে নিয়ে যায়, গুজরাটের পুলিশ তুলে নিয়ে যায়। তো সেখানে নিয়ে যেয়ে আমাদেরকে চার্জ করে, রুম থেকে তোলার সময় আমাদেরকে চার্জ করে। কি কারণে তুলে নিয়ে গেছে বলতে আমাদের বাংলাদেশি বলে তুলে নিয়ে গিয়েছে। তো ওখানে আমাদের আধার কার্ড দেখেছি, তবুও বলছে আমরা বাংলাদেশি। আমাদেরকে কথায় কথায় গালাগাল দিচ্ছে, মারছে। দিয়ে আমাদেরকে রাত্রি 12টার দিকে তারপর দিন ছাড়া হয়েছে। তো এখানে নবান্নে ফোন করা হয়েছিল, আমাদেরকে যে কাজে নিয়েছিল অরূপ জানা, সে নবান্নে ফোন করে আমাদের আধার কার্ড পাঠিয়েছিল। ওখান থেকে জানা যায় যে কিছু হেল্প করা হয়। আমাদের বাড়িতে পুলিশ এসে আমাদের বাড়িতে আমার মা বাবাকে বলে 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 ওইসব তখন যোগাযোগ আমাদের নেই, ফোন নিয়ে নেয়। তো এই পর্যন্ত আমরা বাড়ি ফিরে এসেছি। কিভাবে বাড়ি ফিরলেন?
আমরা বাড়ি ফিরছি বলতে ওখানে আমাদেরকে ছাড়া হয়েছে, দিয়ে বলছে যে তোমরা বাড়ি যাবে না থাকবে। আমরা বলছি আমরা বাড়ি চলে যাবো, বলছে বাড়ি চলে যাও, এরপরে ধরলে আমাদের অসুবিধা আছে বলতে আমরা বাড়ি চলে এসেছি। এখন কিছু কিছু লোক ওখানে রয়ে গেছে। তো আমরা পরশুদিন ট্রেনে উঠেছি ভোরবেলাতে, উঠে আজকে বাড়ি এসেছি। খরচ খরচা কি এবং খরচ খরচা বাবা মা বহন করেছে। পাঠিয়েছে? হ্যাঁ, বাবা মা ফোন পেতে পাঠিয়েছিল। এখন বাড়ি ফিরে কেমন লাগছে? এখন বাড়ি ফিরে খুব খুশি। মানে কি তখন কি মনে হচ্ছে, অনুভূতিটা কেমন ছিল? অনুভূতিটা ছিল আমাদেরকে তো মারধর করেছে, তারপরেও আমাদেরকে মারধর করতে চাইছে, ভয় লাগছে, টেনশন। এখন বাড়ি ফিরে খুব অনেকটাই খুশি। টেনশন মুক্ত? হ্যাঁ, এখন আমি পুরোপুরি টেনশন মুক্ত। কি নাম তোমার? আমার নাম সন্দীপ মাঝি, বাড়ি? বাড়ি কেলে। ছিল সে গ্যাপ, এই আতোড়া গ্যাপ, মানে রড দিয়ে ধরা আছে, ফাটা রড দিয়ে আতোড়া গ্যাপ। তাই আতোড়া গ্যাপে কতটা খাওয়া ঢুকবে, তাও সেই মানে ওই খুব জোর কুড়ি আতোড়া রুটি ব্যাস। আর শুধু ডাল গা দিচ্ছে, দই মিষ্টি, এই আতোড়া ডাল দিয়ে দিচ্ছি গাই। আর মানে ডালটা দিচ্ছে কতটা হবে, ওই চায়ের খুঁড়িয়ে এক খুঁড়ি চা হবে, মানে ডালটা যে দিচ্ছে। আর 3 কুচি আলু সিদ্ধ করে, তাই পশ্চিম মেদিনীপুর জেলা, থানা পিংলা।